ফেব্রুয়ারি 1836 সালে হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে গদাধর চট্টোপাধ্যায়ের জন্ম হয়। তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম ছিল চন্দ্রদেবী। শ্রীরামকৃষ্ণ বাল্যকাল থেকেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ছিলেন এবং বিভিন্ন দেবদেবীর পূজা ও মন্ত্রপাঠ করতেন। ধীরে ধীরে তিনি বিভিন্ন ধর্মের সাধনা করে ঈশ্বর উপলব্ধির পথে এগিয়ে যান। তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেন এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেন যে সকল ধর্মের মূল লক্ষ্য একটাই, ঈশ্বর লাভ। রামকৃষ্ণের প্রধান শিক্ষা ছিল জীবই শিব বা সবাই এক ও অভিন্ন। তিনি ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি এবং মানব জাতির প্রতি অসীম ভালোবাসার কথা প্রচার করতেন। রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণের মৃত্যুর পর স্বামী বিবেকানন্দ তার আদর্শ ও শিক্ষা প্রচারের জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও আদর্শ ছিল অত্যন্ত ব্যাপক। তিনি ঈশ্বরের প্রতি ভক্তি, মানব প্রেম, ত্যাগ এবং কর্মের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংসের জীবন ও শিক্ষা আজও মানুষের মধ্যে প্রেরণা সৃষ্টি করে। তিনি বিভিন্ন ধর্মের সমন্বয় ও ঈশ্বরের প্রতি গভীর ভক্তির মাধ্যমে এক নতুন আধ্যাত্মিক পথের। শ্রীরামকৃষ্ণের কয়েকটি অমৃত কথা। 1. যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ মায়ার কারণ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব। 2. জ্ঞান পুরুষ, ভক্তি স্ত্রীলোক। ঈশ্বরের বাহির বাটিতে জ্ঞান যেতে পারে, কিন্তু অন্তঃপুরে ভক্তি ছাড়া আর কেউ যেতে পারে না। শ্রী শ্রী রামকৃষ্ণদেব। 3. যত মত তত পথ। আপনার মতে নিষ্ঠা রাখিও, কিন্তু অপরের মতের দেশ বা নিন্দা করিও না। শ্রী শ্রী রামকৃষ্ণদেব। 4. কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানেই পড়ে থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব। 5. তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব। 6. সরল হলে ঈশ্বরকে সহজেই পাওয়া যায়। সরল হলে উপদেশে শীঘ্রই কাজ হয়। পাট করা জমি কাঁকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয়, আর শীঘ্র ফল হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব। 7. নিষ্ঠার পর ভক্তি। ভক্তি পাকিলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব, সর্বশেষে প্রেম। শ্রী শ্রী রামকৃষ্ণদেব। 8. ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব।